আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইহিস সালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনই একদিন দাউদ আলাইহিস সালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিস সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিস সালাম যখন সিজদায় চলে গেলেন, তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিস সালামকে সিজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিস সালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনী ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনী ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহা বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিস সালামের জানাজায় শুধু বনী ইসরাইলি আলেমের সংখ্যাই ছিল 40,000। হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগলো এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনী ইসরায়েলি হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্রখর রোদ থেকে বনী ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মুজিজা প্রদর্শন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনী ইসরাইলের প্রতিটি লোকই সুলাইমান আলাইহিস সালামের হিকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিস সালাম কত বড় হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আলোচনার মূল অংশ ফিরে যাব ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বনী ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধি এবং হিকমত সম্পর্কে অবগত ছিল, কেননা সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনার প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনী ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকেই
এমন জটিল এবং কঠিন বিচার সম্পূর্ণ করতেন যা দাউদ আলাইহিস সালামও করতে সক্ষম ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন মাত্র 13 বছর, ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল। যে নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনের বনি ইসরায়েলের বখাটে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক,